এখন তো আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি বা স্ক্রিনে যা দেখি, বাচ্চারা কেন আমরা তো অনেক কিছু থেকে ইনফ্লুয়েন্সড হই। আ তো বাচ্চাদের একটা টেনশন ছিল যে হ্যাঁ, এই কাজটা দেখে আসলে ওদের কি শিখবে বা এখান থেকে যদি ওরা গেমিং এর প্রতি আসলে যদি আকৃষ্ট হয়ে যায় যাতে পড়াশোনার ক্ষতি হয় সেটা আমরা কেউই চাই না। ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারাইজেশন টা করা যাতে আ একটা সিন ছিল যেখানে মা বলছিল যে আ পড়াশোনায় তো আ এর থেকে এত সময় এখানে খেলা না দিয়ে তো ভালোমতো পড়াশোনা করতে পারতি। আমি কিন্তু বলেছি আমি কিন্তু রেজাল্ট খারাপ করি নাই। আমার রেজাল্ট আরো ভালো হবে যদি আমি একটু খেলতে পারতাম। আর একটু টেনশন ফ্রি যদি আমার এই কাজটা করতে পারতাম। কারণ আমি আ গেমার হিসেবে ধরেন আমি আমার ফ্যামিলি থেকে কোন সাপোর্ট পাচ্ছিলাম না। বাবার থেকে তো সাপোর্ট নাই। শুধু মাই আমাকে একটু সাপোর্ট করেছে। তো আমি চেষ্টা করেছি যে মা যেহেতু আমাকে সাপোর্ট করেছে মানে আমার ক্যারেক্টার এর জায়গা থেকে বলছি। আ তাই আমার যেন এটা কোনোভাবে পড়াশোনায় এফেক্ট না করে বা খুব বাজেভাবে যেন ইমপ্যাক্ট না করে কারণ আমার বাবা তো জানে না। সো যার কারণে আমার ২ টা ব্যালেন্স করতে হয়েছে। এখানে পড়াশোনা নিয়ে বা আমি যে মাদ্রাসায় যাচ্ছি বা ক্লাস করছি এত ডিটেইলস এ দেখানো হয়নি। আমার মুখে বলা হয়েছে যে আমি মাদ্রাসায় যাচ্ছি বা আমার ভালো রেজাল্ট হচ্ছে। শুধু আমার যেহেতু এটা গেমিং প্লট আমরা গেমিং এর উপরেই মেইন ফোকাসটা রেখেছি। আর গেম খেলে যে শুধুমাত্র সন্তানেরা বা ছেলেমেয়েরা যে আ মানে নষ্টই হয়ে যাবে, মানে এদিকেই চলে যাবে এরকম না। ২ টা ব্যালেন্স করে কিন্তু স্ক্রিপ্টিং টা করা প্লাস ক্যারেক্টারাইজেশন টা ভাবে সাজানো আছে। তো ওই জায়গা থেকে গেমিং এর উপরেই আমাদের মেইন ফোকাসটা ছিল। গেম খেলেও যে আর্নিং করা যায় বা গেম এগুলো তো আবার YouTube এ আ আ স্ট্রিমিং হয়। তখন সেখান থেকে টাকাটা আসে। তো ওই জায়গা থেকে কারণ এখন এরকম অনেক ঘরে এরকম অনেকেই আছে যারা এভাবে ইনকাম করছে। অ্যান্ড এটা আসলে আমার মনে হয় না এটা কোনো বাজেভাবে ইমপ্যাক্ট পড়বে। এটাই আর আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যা দেখি সবকিছু তো ওভাবে আমরা চেষ্টা করি যে আমাদের লাইফে একটু এরকম যদি করতে পারতাম, ওরকম করতে পারতাম। তো আসলে এটা আমি বলব নেক্সট সিজন 2 যদি বানানো হয় 'সিলভার সাদিয়া 2' তখন আরো ডিটেইলস এ আমরা দেখাতে পারব। ডিরেক্টর পুলক অনিল ভাই সবার জন্য একটা কিন্তু হ্যাঁ, মানে বললাম যে 2nd সিজন যদি হয় তাহলে হয়তোবা ডিটেইলস আরো দেখানো যাবে। বাট যেহেতু এটা ১ম প্রজেক্ট মায়াটো স্টুডিওস আ 'সিলভার সাদিয়া' সো এইজন্য ডিটেইলস এ খুব বেশি যায়নি স্ক্রিপ্টে। কিন্তু এই যতটুকু দেখেছি এটার মধ্যে আসলে ব্যাড ইমপ্যাক্ট পড়ার মতো তেমন স্ক্রিপ্টিং বা ডায়ালগস বা ক্যারেক্টারাইজেশন টা এভাবে করা হয়নি। বা এখন আমার ওভাবে লাগেনি। এখন বাকিটা তো দর্শকরা ভালো বুঝবে। না, আমি কোন গেমে আসক্ত না। কারণ আমি ১ম এই বললাম যে আমি কখনো গেম খেলিনি অনলাইনে। আ টেম্পল রান নামে একটা গেম ছিল ছোটবেলায় ওই যে একটা দৌড়ে খেলতো। ওইটা আমি একবার খেলেছিলাম। আর মনে হয় ক্যান্ডি ক্রাশ। কিন্তু এই টাইপের কোন গেম আসলে আমার কখনো খেলা হয়নি। তো এটার জন্য আমার যদি প্রস্তুতির কথা বলি, হ্যাঁ, আ আমার এটা প্রি-প্রোডাকশন এ আসলে ইনভলভ থাকতেও ভালো লেগেছে। কারণ আমরা খুব কম এরকম নাটকের প্রজেক্ট পাই যেখানে প্রি-প্রোডাকশন এর সময় দেওয়া হয়। যেখানে লুক টেস্ট নিয়ে কাজ করা হয়। নরমালি নাটকে কিন্তু লুক টেস্ট বা প্রি-প্রোডাকশন হয় না, রিহার্সালটা হয় না। যেহেতু এখানে আমি কখনো গেম খেলিনি, আমি আগেই বলেছিলাম আ পুলক ভাইকে, ডিরেক্টরকে যে আমি আসলে কখনো গেম খেলিনি। আমি কিভাবে করব? ওই এক্সপ্রেশনই তো আমি জানি না। গেমিং এর যে ল্যাঙ্গুয়েজটা, এই যে আ কি আ চ্যালেঞ্জ নিবি না সালা এই টাইপের ডায়ালগ আমি দিয়েছিলাম। সো ইট ওয়াজ নিউ ফর মি কারণ আমি মানে এরকম বডি ল্যাঙ্গুয়েজ, এরকমভাবে কথা বলা এটা আমার জন্য নিউ কারণ যারা গেম খেলে ওদের নাকি বডি ল্যাঙ্গুয়েজটা এরকম হয়। আমাদের প্রোডাকশন একটা এডি ছিলেন। উনার নামটা আমার ঠিক মনে পড়ছে না। বাট ও আমাকে হ্যাঁ? দীপ্ত নামে একজন ছিল। তো ও অনেক হেল্প করেছে। আপু ওরা কিন্তু এভাবে কথা বলে, এইভাবে করে। একটু বডি ল্যাঙ্গুয়েজ এরকম হয়। অ্যান্ড ডিরেক্টর আমার ক্যারেক্টারে যেই পরিমাণে ছোট ডিটেইলস এড করেছে যখন আ দেখা গেল কোন সিন করছি, পরে বলল না আপু এটা একটু এভাবে বলেন বা এভাবে করেন। তো ওইসব কারণে আরো বেশি ন্যাচারাল লেগেছে। সো প্রি-প্রোডাকশন এ যেমন আমরা লুক টেস্ট করেছি। আ আমি একদিন প্রায় ১ ঘন্টা ওই গেমিং এর সি, কোথায় কোন আ আ কোথায় চাপলে কি হয়, কোনটা আসে। আমি এগুলো বুঝি না। আমি আসলে এতদিনে ভুলে গেছি এইসব আ গেমিং এর ব্যাপারগুলো। কিন্তু ওই সময় পুরো আ একদিন আমি অফিসে গিয়ে রিহার্সাল করেছিলাম গেমিং এর। আর শুটিং এ পুরো ৩ দিন শুটিং করেছি। তো খেলতে ১ম দিন একটু কম পারতাম। তো ১ম দিনের সিনগুলো একটু কম ছিল। তো ৩য় দিন এসে যখন আমি একটু শিখে গেছি। আমার ওয়াও! আমার তো এখন মজা লাগছে। তখন আমাকে ভাইয়া বলল যে, "তাহলে আপনি এখন থেকে তাহলে গেমিং স্টার্ট করে দেন।" পার্সোনালি আমার খুব ভালো লেগেছে যে আসলে গেমিংটা খুব এনজয়েবল।
সো এটাই আসলে খুব বেশি প্রিপারেশন বলতে এই যে আমাদের প্রি-প্রোডাকশন করা হয়েছে খুব ভালো মতো। এটার জন্য ডিরেক্টরকে আমি অনেক থ্যাংকস দিতে চাই অ্যান্ড পুলক ভাই মানে উনারা এত সিরিয়াস ছিলেন এই প্রজেক্ট নিয়ে, যার কারণে আসলে আমার মনে হয় আমার ক্যারেক্টারাইজেশন টা ঠিকমতো ফুটে উঠেছে।